তিস্তা নদী এমন একটা নাম যা দুটো দেশের মানুষের জন্য জীবনের আরেক নাম, কিন্তু এটাই আবার একটা জটিল বিবাদেরও কারণ। আচ্ছা, একটা নদী কিভাবে একই সাথে আশীর্বাদ আর সংঘাত দুটোই হতে পারে? চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাই আর এর মূল প্যাচগুলো একদম সহজ করে বুঝে নিই। শুনুন, এই একটা লাইন, এখানেই কিন্তু পুরো তিস্তা সমস্যার ডিএনএ লুকিয়ে আছে। দুটো শব্দ, শুধু দুটো শব্দ মাথায় রাখুন: উজানের নিয়ন্ত্রণ আর ভাটির নির্ভরশীলতা। ব্যাস, আমাদের আজকের পুরো আলোচনা কিন্তু এই দুটো শব্দের মধ্যেই ঘুরপাক খাবে। এই যে একটা ক্ষমতার ভারসাম্যহীনতা, সেটারই গল্প। যে কোনো গল্পেরই তো একজন নায়ক থাকে, তাই না? আমাদের এই গল্পের মূল চরিত্র বা নায়ক হল তিস্তা নদী। তো চলুন সবার আগে এর সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। দেখুন, তিস্তা হলো একটা আন্তঃসীমান্ত নদী, মানে এর জন্ম হয়েছে ভারতে, কিন্তু নদীটা বাংলাদেশে এসে ব্রহ্মপুত্রের সাথে মিশেছে। আর ঠিক এই কারণেই সমস্যাটা তৈরি হয়। যখনই একটা নদী দেশের সীমানা পেরিয়ে যায়, তখনই জলের সাধারণ স্রোতটা রাজনীতির জটিল স্রোতে মিশে যেতে পারে। তিস্তা বিবাদের আসল শুরুটা ঠিক এখানেই। এই নদীটা কিন্তু শুধু একধারা জল নয়, এটা লক্ষ লক্ষ মানুষের জীবনের শিরা উপশিরার মতো। চাষাবাদ, সেচ, বেঁচে থাকা সবকিছুই এর ওপর নির্ভর করে। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের কথা যদি ভাবেন, তাহলে তিস্তা মানে হলো জীবন, তিস্তা মানে হলো সবুজ। আচ্ছা, তিস্তা নদীর কিন্তু একটা গোপন দিক আছে। এর দুটো একেবারে ভিন্ন রূপ, আর এই দুটো রূপই কিন্তু এই ঝামেলার প্রাকৃতিক কারণটা তৈরি করেছে। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে বোঝা যাচ্ছে। একদিকে বর্ষাকাল, যখন তিস্তায় উপচে পড়ছে জল, প্রয়োজনের চেয়েও অনেক বেশি, আর অন্যদিকে শুকনো মৌসুম, যখন জল প্রায় নেই বললেই চলে। মানে তিস্তা নদীটা হলো এক্সট্রিমের রাজা, কখনো বন্যা, কখনো খরা। এই যে দুটো বিপরীত অবস্থা, ঝামেলার আসল বীজটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। তাহলে সবথেকে জরুরি বিষয়টা কি দাঁড়ালো? সমস্যাটা কিন্তু বছরে মোট কত জল আছে তা নিয়ে নয়। সমস্যাটা হলো ঠিক সময়ে ঠিক পরিমাণ জলের অভাব। যখন জলের দরকার সবচেয়ে বেশি, ঠিক তখনই জলটা পাওয়া যায় না। প্রকৃতি তো না হয় একটা মঞ্চ তৈরি করে দিয়েছে, কিন্তু আসল নাটক তো শুরু হয় যখন মানুষ সেই মঞ্চে আসে। চলুন দেখি কিভাবে এই জলের অভাবটা একটা জটিল রাজনৈতিক খেলায় পরিণত হলো। দেখুন, ভূগোলই এখানে ক্ষমতার খেলাটা ঠিক করে দিয়েছে। ভারত যেহেতু উজানের দেশ, তাই তাদের হাতেই যেন জলের কলটা। তারা ইচ্ছে করলে জল আটকাতে পারে, জল ছাড়তে পারে। আর বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় সেই কল থেকে যা জল আসে তার উপরে নির্ভর করে থাকতে হয়। এটাই হলো এই বিতর্কের একদম মূল ভূরাজনৈতিক ফ্যাক্টর। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দুটো দেশের অবস্থান আর স্বার্থের সংঘাতটা পাশাপাশি দেখুন। বাংলাদেশ চায় তার চাষবাস, তার সেচ ব্যবস্থাটা যেন কোনো মতে টিকে থাকে। অন্যদিকে ভারত চায় তাদের সেচের এলাকা আরও বাড়াতে। একটাই নদী, কিন্তু সেটাকে নিয়ে দুটো দেশের স্বপ্ন আলাদা, আর সংঘাতটাও ঠিক এখানে। আর এই স্লাইডটা দেখাচ্ছে সেই চক্রটা, যেটা প্রতি বছর শুকনো মৌসুমে ফিরে ফিরে আসে। নদীতে জল কমে যায়, ভারত তার প্রয়োজনে জল তুলে নেয়, ফলে বাংলাদেশে জলের সংকট মারাত্মক আকার ধারণ করে, আর তখন দুটো দেশের মধ্যে কূটনীতিক উত্তেজনা বাড়তে থাকে। এটা এমন একটা চক্র যা ভাঙা খুবই কঠিন হয়ে পড়েছে। আচ্ছা, এত সব তথ্য হয়তো মনে রাখা একটু কঠিন লাগতে পারে। চলুন কয়েকটা সহজ মেমোরি ট্রিগার বা মেমোরি হুক তৈরি করে নিই, যাতে এই জটিল বিষয়গুলো মাথায় একদম গেঁথে যায়। যখনই উজান বা আপস্ট্রিম শব্দটা শুনবেন, সঙ্গে সঙ্গে আপনার মাথায় যেন একটা ছবি ভেসে ওঠে। একজনের হাতে জলের চাবি, আর অন্যজন সেই জলের অপেক্ষায় দাঁড়িয়ে। মনে গেঁথে নিন, উজানের শক্তি ভাটির ভাগ্য গড়ে দেয়। এই ক্ষমতার অসমতাই হল আসল কথা। এরপর যখনই মৌসুমি বা সিজনালিটি শব্দটা দেখবেন, তখন দুটো বিপরীত ছবি ভাবুন। একদিকে ভয়াবহ বন্যা, আর অন্যদিকে খরার কারণে ফেটে চৌচির হয়ে যাওয়া মাটি। সবসময় মনে রাখবেন, তিস্তার ক্ষেত্রে মোট জলের পরিমাণের থেকে অনেক বেশি জরুরি হল টাইমিং বা সঠিক সময়ে জলের যোগান থাকা। আর সবশেষে যখনই সংকট বা স্কারসিটি শব্দটা শুনবেন, সাথে সাথেই এর সাথে রাজনীতি শব্দটাকে জুড়ে দেবেন। সূত্রটা খুবই সোজা। জলের পরিমাণ যত কমবে, রাজনীতির পারদ তত জড়বে।
সংকট আর রাজনীতি এখানে যেন এক মুদ্রার দুই পিঠ। বেশ, এখন তো মূল ধারণাগুলো আমাদের পরিষ্কার। চলুন এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কিভাবে যে কোনো পরীক্ষার কঠিন প্রশ্নের উত্তর একজন বিশেষজ্ঞের মতো দেওয়া যায় সেই কৌশলটা শিখে নেই। পরীক্ষায় বা যে কোনো আলোচনায় এই প্রশ্নটা প্রায়ই আসে, তিস্তা বিবাদের মূল বিষয়টা আসলে কী? এর সবথেকে সঠিক এবং জোরালো উত্তর হল, এই বিবাদের কেন্দ্রবিন্দুতে আছে শুকনো মৌসুমে জলের ন্যায্য ভাগাভাগি নিয়ে একটা লড়াই, উজানের দেশ ভারতের নিয়ন্ত্রণ আর ভাটির দেশ বাংলাদেশের প্রয়োজনের মধ্যকার লড়াই। আর উত্তর দেবার সময় এই সাধারণ ভুলগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন, সমস্যাটা মোট জলের অভাব নয়, সমস্যাটা হলো শুকনো মৌসুমের ভাগাভাগি নিয়ে। এটা শুধু রাজনৈতিক বিষয় নয়, এর সাথে প্রকৃতি আর মানুষের ব্যবহারও জড়িত। আর সবচেয়ে বড় কথা, কোনো এক পক্ষকে একতরফাভাবে ভুল বলা যাবে না, কারণ দুই দেশেরই জলের চাহিদাটা একদম বাস্তব। সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই গল্পটা শুধু তিস্তা নদী বা ভারত বাংলাদেশের গল্প নয়, এটা আসলে আন্তঃসীমান্ত জল রাজনীতির একটা একেবারে ক্লাসিক উদাহরণ। পৃথিবীর বহু জায়গায় যেখানেই নদী দুটো দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে, সেখানেই কম বেশি এই একই নাটক চলছে। এই পুরো আলোচনাটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভাবুন তো একবার, আজকের দিনে জলের এইটুকু সংকট যদি এত রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে ক্লাইমেট চেঞ্জের কারণে যখন জলের সংকট আরও বাড়বে, তখন আমাদের পৃথিবীর নদীগুলো কি শান্তির উৎস থাকবে নাকি যুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে?